আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শারমিন কিচেনে আপনাদের সকলকে আমি আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো নরম তুলতুলে রসালো মুগ পাকন রেসিপি। এই পিঠাটা খেতে খুবই মজার। অনেকে এই পিঠার ডিজাইন করতে পারেন না, আমি একদম সহজভাবে কয়েকটি ডিজাইন করে দেখাবো, যে কেউ বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। মুগ পাকন পিঠার জন্য প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে মুগ ডালটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজছি না। হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নেওয়ার পর দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলও দিতে পারেন। একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটু সামান্য ইয়েলো ফুড কালারটা ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, যতটা প্রয়োজন দিতে হবে পিঠার ডো বানানোর জন্য। আমি এই পর্যায়ে রেখে ঢাকা দিয়ে রাখবো। এখন পিঠার জন্য চিনি শিরা বানিয়ে নিচ্ছি। কড়াই 400 গ্রাম মতো চিনি দিচ্ছি। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দুটি এলাচ ফেটিয়ে দিচ্ছি। চিনিটা মেল্ট হওয়ার জন্য রেখে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেছে, একটু ফুটিয়ে রেখে দেবো। আমি পিঠার জন্য যে খামির করেছি একদম পারফেক্ট হয়েছে। এবার মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আমার ডো বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠা বানিয়ে দেখাচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে পিঠাগুলো বানালে পিঠাগুলো ভালো হবে। এভাবে একটু লেচি কেটে হাতে গোল করে নিয়ে এরকম একটি ছাঁকনি দিয়ে উপরে চাপ দিলে একটি ডিজাইন হয়ে যাবে। দেখুন এরকম একটি ছাঁকনি নিয়ে উপরে চাপ দিলে এরকম একটি ডিজাইন হয়ে যাবে। আমি আরও কয়েকটি ডিজাইন করে দেখাচ্ছি। ডিজাইনগুলো বলার কিছু নেই, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি। একদম সহজভাবে দেখাবো। তবে এগুলো একদম পাতলা করবেন না, একটু মোটা মতো করবেন। সব ডিজাইনগুলো খুব ইজিভাবে করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন।
একটি কাঁটা চামচ আর একটি টুথপিক হলে অনেক ডিজাইন ইজিভাবে করে নিতে পারবেন। সব পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে গরম করা আছে তেল। পিঠাগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পিঠাগুলো দুদিকে সমানভাবে লাল লাল করে ভেজে নেব। সব পিঠাগুলো এরকম লাল করেই ভেজে নিতে হবে। সব পিঠা ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিনির শিরাটা একটু গরম করে নিচ্ছি। গরম শিরার মধ্যে দিলে পিঠাগুলোর মধ্যে চিনির শিরা গিয়ে একদম নরম তুলতুলে রসালো হবে। আমি পিঠাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। বেশিক্ষণ রাখলে পিঠাগুলোর মধ্যে রস গিয়ে একদম রসালো হয়ে যাবে। 1 ঘন্টা পরে একটি পাত্রে তুলে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। একটি পিঠাও ভাঙেনি আর পিঠাগুলো কতটা রসালো হয়েছে। একটি কেটে দেখাচ্ছি।
আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।